তাড়া করে আটক বিএসএফ সদস্যকে সতর্ক করে ফেরত দিল বিজিবি। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্য উপকুমার দাসকে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। মঙ্গলবার 24শে সেপ্টেম্বর বিকাল 4:30টার দিকে বিজিবি ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়। এর আগে বেলা 11টার দিকে উপজেলার চান্দেরহাট সীমান্ত এলাকায় অনুপ্রবেশের অভিযোগে বিজিবির হাতে আটক হন তিনি। স্থানীয় লোকজন ও বিজিবি সূত্রে জানা গেছে, বেলা 11টার দিকে চান্দেরহাট সীমান্তের 334 নম্বর মূল পিলারের 6 নম্বর সাব পিলার এলাকা দিয়ে বিএসএফের 63 ব্যাটালিয়নের গৌরীপুর ক্যাম্পের সদস্য উপকুমার দাস বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে পড়েন। এ সময় বিজিবির 42 ব্যাটালিয়নের চান্দেরহাট ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেন। বিকাল 4:30টার দিকে চান্দেরহাট সীমান্তের 434 নম্বর মূল পিলারের 6 নম্বর সাব পিলার এলাকার শূন্যরেখার কাছে বিজিবি ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ আরিফুল হক, 42 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আহসানুল ইসলাম, বিএসএফের পক্ষে কিষানগঞ্জ সেক্টরের কমান্ডার ডিআইজি ইসআউল ও 63 বিএসএফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক কমান্ড্যান্ট অলোক ভূষণ নেতৃত্ব দেন। বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আহসানুল হক ইসলাম বলেন, গরু ছাগল তাড়াতে গিয়ে বিএসএফ সদস্য উপকুমার দাস বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন। এমন ঘটনা যেন আর না ঘটে সে বিষয়ে বিএসএফকে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে। পতাকা বৈঠক শেষে ওই বিএসএফ সদস্যকে ফেরত দেওয়া হয়েছে।